হ্যালো বন্ধুরা, আবার নতুন ভিডিওর সাথে রাকেশ ইনফোটেক চ্যানেলে আপনাদের স্বাগতম। তো বন্ধুরা, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা দেখে নেব পঞ্চায়েত এলাকায় ব্যবসার জন্য কিভাবে ঘরে বসেই আপনি নতুন ট্রেড লাইসেন্স আবেদন করতে পারবেন। আগে আপনারা অনলাইনের মাধ্যমে যে ট্রেড লাইসেন্স আবেদন করতেন সেটি ছিল খুবই সহজ, কিন্তু বর্তমানে ট্রেড লাইসেন্স আবেদনের প্রক্রিয়াটি একটু জটিলতর করা হয়েছে। তাই আপনি যদি নতুন ট্রেড লাইসেন্স করতে চান তাহলে সম্পূর্ণ ভিডিওটি কোনো রকম স্কিপ না করে শেষ অবধি দেখতে থাকুন। এবং তার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি একবার প্রেস করুন এবং নোটিফিকেশনটি অল করে রেখে দিন, যাতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আপনি সবার আগে পেতে পারেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। সর্বপ্রথম আপনি আপনার মোবাইল বা ডেস্কটপে গুগল ওপেন করবেন এবং সেখানে সার্চ করবেন শিল্পসাথী WB। সার্চ করার পর আপনার সামনে পরবর্তী পেজটি এইভাবে খুলে যাবে। এরপর উপরে থাকা লিঙ্কে যেখানে শিল্পসাথী.wb.gov.in আছে, এই লিঙ্কে আপনি একবার ক্লিক করবেন। এছাড়াও আপনি ভিডিও ডেসক্রিপশন বক্সে গিয়ে অফিসিয়াল লিঙ্কে ক্লিক করলে ডাইরেক্ট শিল্পসাথী পোর্টালের মেন ওয়েব পেজে চলে আসবেন। শিল্পসাথী পোর্টালের মেন পেজটি ওপেন হলে আপনি একদম উপরে থাকা ডান সাইডে অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে একবার ক্লিক করবেন। এরপর আপনার সামনে লগইনের মেন ওয়েব পেজটি খুলে যাবে। এরপর আপনি উপরে থাকা এন্টার ইওর ইউজার নেমের বক্সটিতে আপনার ইউজার নেমটি এবং এন্টার ইওর পাসওয়ার্ডের বক্সে গিয়ে আপনার পাসওয়ার্ডটি সঠিকভাবে ফিল আপ করবেন এবং ক্যাপচারটি সঠিকভাবে ক্যাপচার ঘরে বসিয়ে দিয়ে লগ ইন অপশানে ক্লিক করুন। আপনি যদি এই পোর্টালে কোনো সময় লগ ইন না করে থাকেন এবং রেজিস্ট্রেশন না করে থাকেন তাহলে নিচের বক্সে থাকা ক্রিয়েট নাও অপশানটিতে একবার ক্লিক করবেন। তারপর আপনার সামনে এরকম পরবর্তী ইন্টারফেসটি খুলে যাবে। এখান থেকে আপনি প্রথমে MSME সেক্টর থেকে আপনার শিল্পসাথী পোর্টালের জন্য রেজিস্ট্রেশন করতে হবে। তবে বলে রাখা ভালো, এই পোর্টালে লগ ইন করার জন্য বা রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে উদ্যম আধার থাকা বাধ্যতামূলক। কীভাবে আপনি ঘরে বসে সহজ পদ্ধতিতে উদ্যম আধার সার্টিফিকেট তৈরি করতে পারবেন তার সম্পূর্ণ ভিডিওটি আমরা এর পরবর্তী নেক্সট ভিডিওতে এই চ্যানেলে আপলোড করব। তো যাই হোক, আপনি যদি এই পোর্টালে রেজিস্ট্রেশন করতে চান তাহলে MSME সেক্টর উদ্যম এই অপশানটিতে এসে পাশে থাকা যে চেকবক্সটি রয়েছে সেটি একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে নিচে কয়েকটি অপশান খুলে যাবে। সেখান থেকে আপনি উদ্যমের যে কোন স্টেট থেকে আপনি উদ্যম সার্টিফিকেট করেছেন সেটি লেখা থাকবে। তারপর উদ্যম নম্বরটি আপনি সঠিকভাবে ইনপুট করে দিয়ে নিচে থাকা কন্টিনিউ অপশানটিতে একবার ক্লিক করে দেবেন এবং ক্লিক করলে আপনার সামনে রেজিস্ট্রেশনের পরবর্তী পেজটি খুলে যাবে এবং পেজটির একদম উপরে আপনার উদ্যম নাম্বারটি দেওয়া থাকবে। তারপরে আপনি ফার্স্ট নেমের ঘরে গিয়ে আপনার ফার্স্ট নেম বসিয়ে দেবেন। যদি মিডল নেম থাকে তাহলে মিডল নেমের ঘরে এসে আপনার মিডল নেমটি বসিয়ে দেবেন। তারপরে আপনি লাস্ট নেমের বক্সে এসে লাস্ট নেমটি বসিয়ে দেবেন। এরপর আপনি মোবাইল নাম্বার সেকশানে এসে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে ইনপুট করে দেবেন। একইভাবে আপনি মোবাইল নাম্বারের নিচে থাকা ইমেল বক্সটিতে আপনার সঠিক ইমেল আইডিটি বসিয়ে দেবেন। এরপর জেন্ডার অপশান থেকে আপনি জেন্ডারটি সিলেক্ট করবেন, আপনি মেল না ফিমেল না ট্রান্সজেন্ডার সেটি সিলেক্ট করে নেবেন। এরপর জেন্ডারের নিচে থাকা ইউজার নেমের বক্সটিতে এসে আপনি একটি ইউজার নেম সিলেক্ট করবেন। তার একটি নমুনা আমরা ডিসপ্লেতে দেখিয়ে দিচ্ছি। এরপর ইউজার নেমের নিচে থাকা পাসওয়ার্ড অপশানটিতে গিয়ে আপনি একটি স্ট্রং পাসওয়ার্ড ক্রিয়েট করবেন। সেম পাসওয়ার্ডটি আবার আপনি নিচের বক্সে থাকা কনফার্ম পাসওয়ার্ড বক্সটিতে ফিল আপ করে দেবেন। এরপর আপনি নিচে থাকা রেজিস্টার বটনটিতে একবার ক্লিক করে দেবেন। এর সাথে সাথে আপনার শিল্পসাথী পোর্টালে রেজিস্ট্রেশনটি কমপ্লিট হয়ে যাবে।
আবার আপনি মেন পেজে ফিরে এসে অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে একবার ক্লিক করবেন। এর সাথে সাথে আপনার সামনে লগ ইন পেজটি খুলে যাবে। সেম প্রসেসে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড এবং ক্যাপচা ফিল করে লগ ইন অপশানে ক্লিক করে দেবেন। যদি কোনো কারণবশত আপনি ইউজার নেম এবং পাসওয়ার্ড ভুলে যান, তাহলে আপনি রেজিস্টার মোবাইল নম্বরে ওটিপির মাধ্যমে আপনি আবার এই পেজে লগ ইন হতে পারবেন। এর জন্যে আপনি লগ ইন ফরগট পাসওয়ার্ড এর নিচে থাকা সাইন ইন উইথ ইওর ওটিপি এই অপশানটিতে একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এন্টার ইওর মোবাইল নাম্বার এই বক্সটিতে আপনার রেজিস্ট্রেশনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেটি সঠিকভাবে ফিল আপ করবেন এবং কন্টিনিউ অপশানটিতে একবার ক্লিক করবেন। এরপর আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি 6 ডিজিটের ওটিপি যাবে, সেটি আপনি ওটিপির বক্সে বসিয়ে দেবেন। যদি ওটিপি না যায় তাহলে নিচে থাকা রিসেন্ট ওটিপিতে একবার ক্লিক করবেন, আবার ওটিপি নেবেন এবং ওটিপিটা সঠিকভাবে ইনপুট করা হয়ে গেলে লগ ইন অপশানটিতে একবার ক্লিক করবেন। লগ ইন অপশানটিতে ক্লিক করার সাথে সাথে আপনার শিল্পসাথী পোর্টালের যে ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করার যে মেন অফিসিয়াল পেজটি সেটি আপনার সামনে এইভাবে শো করবে। এরপর আপনি একদম ডান দিকে থাকা ক্রস চিহ্নেতে একবার ক্লিক করবেন, ক্লিক করে পপআপটিকে সরিয়ে দেবেন। এরপর পেজের ঠিক উপরের দিকে আপনার সামনে কতগুলি অপশান শো করবে। প্রথমটি হলো ড্যাশবোর্ড, দ্বিতীয়টি হচ্ছে অল এস্টিমেট, তৃতীয়টি হচ্ছে মাই অ্যাপ্লিকেশন, চতুর্থটি হচ্ছে প্রসিডিওর কম্প্রিহেন্সিভ লিস্ট, পঞ্চমটি থেকে আপনি কোয়ারি বা গ্রিভেন্স ডকেট করতে পারেন, ষষ্ঠটি হলো ইউজার অ্যান্ড ম্যানুয়াল এবং সপ্তমটি হলো কমপ্লেন ড্যাশবোর্ড। এবার আমরা যেহেতু ট্রেড লাইসেন্সের আবেদন করব, এতগুলো অপশানের মধ্যে থেকে সেকেন্ড যে অপশানটি হচ্ছে অল এস্টিমেট এই অপশানটিতে একবার ক্লিক করে দেবো। ক্লিক করার সাথে সাথে আপনাকে পরবর্তী পেজে নিয়ে যাওয়া হবে এবং নিচের দিকে দেখবেন আপনি কতগুলো অ্যাপ্লিকেশন করেছেন তার সমস্ত ডিটেলসগুলো দেখিয়ে দেবে। এরপর আমরা ঠিক একদম উপরের দিকে যাব এবং উপরের দিকে গিয়ে দেখব বাঁ সাইডে লিস্ট অফ দ্য ইউনিট এবং ডান সাইডে কর্নারে আছে অ্যাড নিউ ইউনিট। এই অপশানটিতে আমরা একবার ক্লিক করে দেবো। এরপর আপনার সামনে একটি নতুন পেজ খুলে যাবে এবং এই পেজে এসে আপনাকে বেশ কিছু তথ্য আগাম থাকতে ফিল আপ করে নিতে হবে। এখানে আপনার ব্যবসার কিছু ইনফরমেশন এখানে সাবমিট করতে হবে। তার জন্য প্রথমে আপনাকে ইউনিট টাইপ বক্স থেকে আপনার ইউনিটটি কি ইন্ডিভিজুয়াল না কোম্পানি সেটি সিলেক্ট করতে হবে। যদি নিজস্ব ব্যবসা হয় তাহলে ইন্ডিভিজুয়ালটা করবেন এবং কোম্পানির হলে কোম্পানি সিলেক্ট করবেন। তারপরে আপনার ইউনিট নেম মানে আপনার ব্যবসা বা দোকানের নাম কি সেটি সঠিকভাবে নেমের বক্সে বসিয়ে দেবেন। এরপর আপনি পরবর্তী অপশান ডেট অফ ইনকর্পোরেশন অফ দ্য ইউনিট এই বক্সে এসে আপনার ব্যবসাটি কবে থেকে শুরু করেছেন সেটি সঠিকভাবে ফিল আপ করবেন। এরপরে আপনি নাম্বার অফ এমপ্লয়ের সেকশানে এসে আপনার কতগুলি এমপ্লয় কাজ করে বা কতজন ব্যক্তি আপনার কাজ করে সেটি সঠিকভাবে বসিয়ে দেবেন। এর পরবর্তী অপশানে আপনার কাছ থেকে জানতে চাওয়া হচ্ছে যে আপনি এখানে নতুন ট্রেড লাইসেন্সের আবেদন করছেন না আগে আপনার কোনো ট্রেড লাইসেন্স ছিল। যদি নতুন হয়ে থাকে তাহলে আপনি নিউ অপশানটি সিলেক্ট করবেন, আর যদি আপনার আগে থেকে ট্রেড লাইসেন্স থাকে তাহলে সেকেন্ড অপশানটি সিলেক্ট করবেন। এর পরবর্তী অপশান হলো ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, মানে আপনি ব্যবসাতে ঠিক কত টাকা পুঁজি লাগিয়েছিলেন সেটি জানতে চাওয়া হয়েছে। তার পরবর্তী অপশানটি হচ্ছে টার্ন ওভার অ্যামাউন্ট, মানে আপনি বছরে এই ব্যবসা থেকে কত টাকা টার্ন ওভার করেন সেটি জানতে চাওয়া হয়েছে। এর পরবর্তী অপশানটি হলো ক্যাটাগরি অফ দ্য ইউনিট, মানে আপনার ইউনিটটি কী ক্যাটাগরির সেটি আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে। এটি ড্রপ বক্স থেকে সিলেক্ট করে নেবেন। এর পরবর্তী অপশানটি হলো হোয়েদার ওনার অফ ইন্ডাস্ট্রি ইজ ফিমেল, মানে আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে যে ওনার কি মহিলা না পুরুষ। এবার যদি মহিলা হয় তাহলে ইয়েস করবেন, আর যদি পুরুষ হয় তাহলে আপনি নো করে পাশের অপশানটিতে চলে যাবেন। এর পরবর্তী অপশান ওনারশিপ টাইপ, এখান থেকে আপনি আপনার ব্যবসাটি কী ধরনের সেটি সিলেক্ট করবেন, প্রাইভেট না গভর্নমেন্ট না এনজিও না সোসাইটি না কোম্পানিস, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে যেহেতু এটি নিজস্ব সেহেতু আমি প্রাইভেট অপশানটি সিলেক্ট করে পাশের বক্সে চলে যাব। পরবর্তী অপশানটি হলো সিলেক্ট ওনারশিপ। এইখানে আপনার কাছ থেকে জানতে চাই যে ওনারশিপটা কি আপনি নিজেই প্রোপাইটার না পার্টনারশিপে করছেন না জয়েন্টে করছেন না ফ্যাক্টরি ম্যানেজার হিসেবে করছেন। আমার ক্ষেত্রে যেহেতু আমি প্রোপাইটার সেটি প্রোপাইটারটা সিলেক্ট করলাম। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে এন্টার পার্মানেন্ট অ্যাকাউন্ট নম্বর, মানে প্যান নম্বর ব্যবসা জানতে চাওয়া হয়েছে। এখানে আপনার ব্যবসার প্যান কার্ড থাকলে প্যান কার্ড বসিয়ে দেবেন,
নাহলে যদি আপনার নিজস্ব প্যান কার্ড থাকে সেক্ষেত্রে সেটিও বসিয়ে দিলে কোনো অসুবিধার কিছু নেই। এর পরবর্তী অপশানটি হলো সিলেক্ট আইডেন্টিফিকেশন কার্ড টাইপ। এখান থেকে আপনি ড্রপডাউন বক্স থেকে আপনার ট্যান নাম্বার যদি থাকে, কিংবা আপনার সিআইএন নাম্বার যদি থাকে, কিংবা আপনার এলআইএন নাম্বার যদি থাকে সেটি বসাতে পারেন। যেহেতু এগুলো ম্যান্ডেটরি না, এগুলো রেড মার্ক দেওয়া নেই, সেগুলো না ফিল আপ করলেও চলবে। এরপর আপনার কাছ থেকে জানতে চাওয়া হয়েছে আপনার জিএসটি নাম্বার আছে কি না। যদি জিএসটি নাম্বার থাকে তাহলে এন্টার জিএসটি নাম্বারের ঘরে বসিয়ে দেবেন। যদি না থাকে তবুও না দিলেও চলবে, যেহেতু এটাও ম্যান্ডেটরি না। এরপর আপনি আপনার বিজনেসের যে সেক্টর, সেই সেক্টরটি আপনি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন যে আপনি কোন সেক্টর থেকে বিলং করেন আপনার ব্যবসাটিকে। এটি এগ্রিকালচারও হতে পারে, ফাইন্যান্সও হতে পারে, হেলথ কিংবা এনার্জি কিংবা ফুড, যে কোনো বিষয় হতে পারে। যদি এর মধ্যে কোনোটাই না হয় তাহলে আপনি নিচে থাকা একদম শেষে আদার্স অপশানে ক্লিক করবেন। উপরে সমস্ত তথ্য দেওয়ার পর আপনি এরপর চলে আসবেন এস্টাবলিশমেন্ট অ্যাড্রেস, মানে আপনার ব্যবসার যে স্থায়ী ঠিকানা সেটি সঠিকভাবে আপনি পূরণ করবেন। তার জন্য প্রথম যে অপশানটি আছে ডিস্ট্রিক্ট, এই ডিস্ট্রিক্ট অপশান থেকে গিয়ে আপনি ড্রপডাউন বক্স থেকে আপনার যে ডিস্ট্রিক্ট সেটি সিলেক্ট করবেন। আমার যেহেতু নদিয়া ডিস্ট্রিক্ট, সেহেতু আমি ড্রপডাউন বক্স থেকে নদিয়া ডিস্ট্রিক্টটি সিলেক্ট করে নেব। ডিস্ট্রিক্টের পরবর্তী অপশানটি হলো এন্টার সাব ডিভিশন, মানে আপনার যে এসডিও, সেই এসডিওটি আপনি এই ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। আমার যেহেতু এখানে এসডিও কৃষ্ণনগর সদর, সেহেতু কৃষ্ণনগর সদরটি সিলেক্ট করে নিলাম। এর পরবর্তী অপশান হলো এন্টার এরিয়া টাইপ। এই এন্টার এরিয়া টাইপের অপশানে এসে আপনি আপনার এরিয়াটি ব্লক না মিউনিসিপ্যালিটির আন্ডারে সেটি সিলেক্ট করবেন। যেহেতু আমি পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স করছি, সেহেতু আমি ব্লকটি সিলেক্ট করে নেব। এরপর ব্লকের অপশানে এসে একইভাবে আপনার যে ব্লক সেটি সঠিকভাবে নির্বাচন করবেন। ব্লকটি নির্বাচন করা হয়ে গেলে আপনার পরবর্তী অপশান হচ্ছে গ্রাম পঞ্চায়েত। এখান থেকে সেম প্রসেসে আপনি আপনার যে গ্রাম পঞ্চায়েতে বসবাস করেন বা আপনার ব্যবসাটি যে গ্রাম পঞ্চায়েতে রয়েছে সেটি সঠিকভাবে ড্রপডাউন বক্স থেকে নিয়ে ফিল আপ করবেন। এরপর পুলিশ স্টেশন, মানে আপনার ব্যবসাটি কোন পুলিশ স্টেশনের আন্ডারে পড়ে সেটি একইভাবে সিলেক্ট করবেন। এর পরবর্তী অপশানটি হলো এন্টার পিনকোড। এই সেকশনে এসে আপনার ব্যবসাটি কোন পিনকোডের আন্ডারে পড়ে সেটি সঠিকভাবে টাইপ করে লিখে নেবেন। এরপর পোস্ট অফিস অপশানে এসে আপনি আপনার ব্যবসাটি কোন পোস্ট অফিসের আন্ডারে পড়ে সেটি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে সঠিকভাবে বসিয়ে দেবেন। এর পরবর্তী অপশান হলো এন্টার অ্যাড্রেস। সে এন্টার অ্যাড্রেসের ঘরে এসে আপনি আপনার ব্যবসার সম্পূর্ণ ঠিকানাটি এখানে সঠিকভাবে টাইপ করে লিখে নেবেন এবং সমস্ত তথ্য যদি সঠিক থাকে সেটি দেখে নিয়ে আপনি একদম ডান সাইডে নিচের দিকে কর্নারে যে সাবমিট অপশানটি রয়েছে সেই সাবমিট অপশানে একবার ক্লিক করে দেবেন। এরপর দেখবেন উপরের দিকে ইউনিট ইনফরমেশন সাকসেসফুলি অ্যাডেড বলে একটি টিকমার্ক উঠে পড়েছে। এরপর আপনি উপরে থাকা 7টি অপশানের মধ্যে থেকে ড্যাশবোর্ড অপশানটিতে একবার ক্লিক করে মেন পেজে ফিরে যাবেন। সেম একইভাবে আপনার সামনে আবার পপ আপটি শো হবে, ওটি আপনি ক্রসে ক্লিক করে আবার কেটে দেবেন। এরপর আপনি অল এস্টিমেট অপশানটিতে আরেকবার ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি পেজের মাঝ বরাবর সার্চ বলে একটি বক্স পাবেন। আপনি এই সার্চ বক্সে আপনার যে ব্যবসার নামটি ইনপুট করেছিলেন প্রথমে, সেই ব্যবসার নামটি দিয়ে এখানে সার্চ করবেন। দেখবেন আপনার ব্যবসার নামটি এরকমভাবে সামনে চলে আসবে। এরপর আপনি আপনার ব্যবসার পাশে 3টি অপশান দেখতে পাবেন, অ্যাপ্লিকেশান ইন প্রোগ্রেস, অ্যাপ্লিকেশান ইন অ্যাপ্রুভড অ্যান্ড অ্যাড নিউ সার্ভিস। এখান থেকে আপনি অ্যাপ্লিকেশান ইন প্রোগ্রেস এই অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজটি খুলে যাবে। এখানে আপনি বাঁ সাইডে আপনার ব্যবসার নাম, আপনার ব্যবসার ঠিকানা, ইনভেস্টমেন্ট অ্যামাউন্ট, টার্নওভার অ্যামাউন্ট সবই দেখতে পাবেন। এর নিচে আপনার গ্রিন বক্সে এডিট অপশান থেকে আপনি আবার পুনরায় এডিট করতে পারবেন। যদি এডিট করতে না চান, ডান সাইডে একটু খেয়াল করলে দেখবেন 2টি বক্স দেওয়া রয়েছে, একটি ইয়েলো একটি ব্লু। ইয়েলো বক্সে আপনার আছে অ্যাড নিউ সার্ভিস এবং ব্লু বক্সে আছে ডকুমেন্টস। আপনি অ্যাড নিউ সার্ভিসে ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে আপনার পেজের নিচে কতগুলি অপশান শো করবে। সেম প্রসেসে আবার পেজের মাঝ বরাবর আপনি ডান সাইডে খেয়াল করলে দেখবেন সার্চ বক্স। এই সার্চ বক্সে গিয়ে আপনি ট্রেড লিখে একবার সার্চ করবেন এবং সার্চ করার সাথে সাথেই আপনার পেজের নিচের দিকে 3টি অপশান শো হবে। একটি হলো পঞ্চায়েত এলাকার জন্যে, দ্বিতীয়টি হলো আরবান এলাকার জন্যে, তৃতীয়ত আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাপিয়ারেন্সের জন্যেই। এবার আপনি যেহেতু পঞ্চায়েতের জন্যে ট্রেড লাইসেন্স করছেন, সেহেতু পঞ্চায়েতের পাশে থাকা চেকবক্সে ক্লিক করে নিচে থাকা ক্রিয়েট সিএএফ এই বক্সটিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথেই আবার একটি অপশানের বক্স আপনার সামনে খুলে যাবে। ঠিক একইভাবে পেজের মাঝ বরাবর আপনি অ্যাপ্লিকেশান অলের ঠিক নিচে অ্যাপ্লিকেশান বিজনেস রেফারেন্স আইডিটি আপনি দেখতে পাবেন। এক্ষেত্রে একটা কথা আগে থেকে জানিয়ে রাখা ভালো, অনেক সময় আমরা একসাথে অনেকগুলি ট্রেড লাইসেন্স অ্যাপ্লাই করি, কিন্তু অনেক সময় হয় কি আমরা পেমেন্ট কাটানোর সময় বা অ্যাপ্লিকেশন করার সময় আমরা বুঝে উঠতে পারছি না আমরা যে ব্যবসাটায় অ্যাপ্লাই করতে যাচ্ছি ট্রেড লাইসেন্সের জন্যে সেটি কোনটি। সেজন্য আপনাকে এই সিএএফ নাম্বারটি অবশ্যই নোট ডাউন করে রাখা উচিত, বা আপনি এটা চাইলে স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। সেক্ষেত্রে আপনার বোঝার সুবিধা হবে যে আপনি কোন ব্যবসাটার জন্যে আপনি টাকা কাটাতে যাচ্ছেন কিংবা অ্যাপ্লিকেশন করতে যাচ্ছেন। এরপর ডান দিকে থাকা সবুজ বক্সে অ্যাপ্লাই অনলাইন অপশানটিতে একবার ক্লিক করবেন। তারপরে আপনার সামনে এরকম একটি পরবর্তী পেজ খুলে যাবে এবং এখানে আপনি উপরের দিকে দেখতে পাবেন আপনার কমন অ্যাপ্লিকেশান ফর্ম বা সিএফ নাম্বারটি। একইভাবে নিচে একটুখানি খেয়াল করলে দেখবেন ইউনিট ইনফরমেশান। এখানে আপনার ইউনিটের সমস্ত তথ্য আপনাকে এখানে দিতে হবে। যেহেতু আপনি রেজিস্ট্রেশনের সময় অনেকগুলি তথ্য দিয়েছিলেন, তার কিছু অংশ তথ্য এই পেজে অলরেডি ফিল আপ করা থাকবে। এই পেজে শুধুমাত্র আপনাকে 2টি অপশান ফিল আপ করতে হবে। একটি হলো সিলেক্ট এরিয়া অফ দ্য ইউনিট, আর একটি হচ্ছে সিলেক্ট এরিয়া টাইপ অফ দ্য ইউনিট। আপনি সিলেক্ট এরিয়া টাইপ অফ দ্য ইউনিট থেকে আপনার ইউনিটটি কোন এলাকার মধ্যে ব্লক না মিউনিসিপ্যালিটি সেটা সিলেক্ট করবেন। আপনি যদি ব্লক সিলেক্ট করেন তাহলে সিলেক্ট এরিয়া অফ দ্য ইউনিট অপশানে এসে আপনার যে ব্লকটি মানে ব্যবসাটি কোন ব্লকের আন্ডারে পড়ে সেটি সঠিকভাবে ড্রপ ডাউন বক্স থেকে সিলেক্ট করবেন। এরপর আপনি একদম পেজের নিচে একটি ডিক্লারেশন চেকবক্স দেখতে পাবেন, সেখানে চেকবক্সটি টিক করে দিয়ে ডান দিকে থাকা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানে একবার ক্লিক করে দেবেন। সরি, আমি খুবই একান্তভাবে দুঃখিত, এখানে আমি একটি অপশান ছেড়ে গিয়েছিলাম যেটি হলো মোবাইল নাম্বার অফ দ্য ওনার। এই মোবাইল নাম্বার অফ দ্য ওনার বক্সে এসে আপনাকে আপনার মোবাইল নাম্বারটি সঠিকভাবে ফিল আপ করবেন। এরপর আপনি নিচে এসে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে ট্রেড লাইসেন্স আবেদনের ফাইনাল এবং লাস্ট পেজটি ওপেন হয়ে যাবে। এখান থেকে আপনি আপনার ডিস্ট্রিক্টটি ড্রপ ডাউন বক্সে সিলেক্ট করবেন, তারপরে ব্লকের অপশানে গিয়ে ব্লকটি সিলেক্ট করবেন, গ্রাম পঞ্চায়েত থেকে আপনার গ্রাম পঞ্চায়েতটি সঠিকভাবে ড্রপ ডাউন বক্স থেকে নিয়ে ফিল আপ করে দেবেন। এর পরবর্তী অপশানটি হলো নেম অফ দ্য ট্রেড, মানে আপনার ব্যবসার নাম কি। এই নামটি যেহেতু আগে আপনি ফিল আপ করেছেন সেহেতু এটা নতুন করে ফিল আপ করতে হবে না, এটা ফিল আপ করাই থাকবে। এরপরে যে অপশানটি রয়েছে সিলেক্ট ট্রেড টাইপ, মানে আপনার ব্যবসাটি কী ধরনের সেটি লিখতে হবে। এখানে অনেকগুলো অপশান পেয়ে যাবেন যেগুলো হচ্ছে ইলেকট্রনিক্সের ব্যবসা, হার্ডওয়্যার্সের ব্যবসা, কম্পিউটারের ব্যবসা কিংবা অনলাইন দোকানের ব্যবসা, এছাড়া ভেজিটেবল ফুডের ব্যবসা। যেটি হবে আপনার ক্ষেত্রে সেটি আপনি এখান থেকে নিয়ে তার পাশে থাকা চেক বক্সে ক্লিক করলে আপনার যে যে ক্যাটাগরি বা যেসব ট্রেড টাইপ আছে সেগুলি সিলেক্ট হয়ে যাবে। এরপর আপনাকে অ্যাড্রেস ডিটেলসের বক্সে এসে আপনার ব্যবসার সম্পূর্ণ ঠিকানাটি এখানে উল্লেখ করতে হবে। প্রথমে ভিলেজ অপশানে এসে আপনার ব্যবসাটি যে গ্রামে সেই গ্রামের নামটি লিখবেন, সেই গ্রামের সংসদ নাম্বারটি লিখবেন। পাড়ার অপশানে এসে আপনি পাড়াটি সিলেক্ট করবেন, সেখান থেকে পাড়াটি লিখবেন। তারপরে পোস্ট অফিসের নাম লিখবেন, তারপরে আপনি পুলিশ স্টেশনের নাম লিখবেন, তারপরে যে পিনকোডের আন্ডারে আপনার ব্যবসায় যে পিনকোডটি লিখবেন। ব্যবসাটির যে জায়গা সেই জায়গার মৌজা নাম্বার লিখবেন। তারপরে দাগ নম্বরের ঘরে এসে আপনি সেই ব্যবসার দাগ নম্বরটি লিখবেন, তারপরে খতিয়ান নাম্বারটি উল্লেখ করে দেবেন। দাগ নম্বর, মৌজা নম্বর এবং খতিয়ান নম্বরটি এটি আপনি
পর্চাতে পেয়ে যাবেন, সেটি দেখে সঠিকভাবে ফিল আপ করে নেবেন। আপনার ব্যবসার সমস্ত তথ্য এক এক করে ফিল আপ করা হয়ে গেলে এরপর আপনি এর নিচের দিকে এসে অ্যাপ্লিকেন্ট ডিটেলসের ঘরে এসে আপনার সমস্ত তথ্য আধার কার্ড কিংবা ভোটার কার্ড অনুযায়ী সম্পূর্ণটি দেখে ফিল আপ করবেন। প্রথমে আপনার আছে নেম অফ দ্য অ্যাপ্লিক্যান্ট, এখানে আপনার নামটি বসাবেন। তার পরবর্তী অপশানটি রয়েছে ফাদার বা গার্জিয়ান নেম, সেখানে এসে আপনার বাবা বা গার্জিয়ানের নামটি বসিয়ে দেবেন। তারপরে আইডেন্টি প্রুফ বক্সে এসে আপনার যে আইডেন্টি রয়েছে সেখান থেকে আপনি আধার কার্ডও সিলেক্ট করতে পারেন, ভোটার কার্ডও করতে পারেন, প্যান কার্ডও করতে পারেন। যেটি আপনার কাছে প্রযোজ্য সেটি আপনি ওখানে বসিয়ে দেবেন। তার পরবর্তী অপশান এসে যে আইডেন্টি প্রুফ যেটি দিলেন তার নাম্বারটি, সেটি আপনি সেই ডকুমেন্টসটা দেখে এক এক করে ফিল আপ করে নেবেন। এর পরবর্তী অপশান হলো টাইপ অফ ওনারশিপ। ওনারশিপটি কেমন, গভর্নমেন্ট নাকি জয়েন্ট নাকি পার্সোনাল নাকি ট্রাস্ট, আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি সিলেক্ট করবেন। আমার ক্ষেত্রে যেহেতু এটি পার্সোনাল সেহেতু আমি পার্সোনাল অপশানটিকে সিলেক্ট করে নেব। এরপর ক্যাটাগরি অপশানে গিয়ে আপনি কোন ক্যাটাগরির মধ্যে পড়েন, জিপি সিটিজেন না গভর্নমেন্ট বোর্ড না আউটসাইডার না কর্পোরেটস বোর্ড, এইগুলির মধ্যে থেকে আপনার ক্ষেত্রে যেটি হবে সেটি আপনি ড্রপডাউন বক্স থেকে সিলেক্ট করে নেবেন। এরপর একইভাবে পাশে থাকা মোবাইল নাম্বার অপশানটিতে গিয়ে আপনার যে বর্তমান মোবাইল নাম্বারটি রয়েছে সেটি ফিল আপ করে দেবেন। সমস্ত তথ্য ফিল আপ করা হয়ে গেলে আপনি নিচের দিকে চলে আসবেন। এখানে একটি বক্স দেখতে পাবেন, অ্যাড্রেস অফ অ্যাপ্লিকেন্ট সেম অ্যাজ অ্যাবাভ, মানে অ্যাপ্লিকেন্টের এবং ব্যবসার জায়গাটি দুটি কি একই স্থানে, যদি সেটি হয় তাহলে পাশে থাকা চেকবক্সে ক্লিক করবেন, আর যদি না হয় তাহলে আবার নতুন করে আপনার গ্রাম, পোস্ট অফিস, থানা সমস্ত তথ্য নতুন করে এক এক করে ফিল আপ করতে হবে। সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে আপনি একটু নিচের দিকে চলে আসবেন, যেখানে বাউন্ডারি ডিটেলস কথাটি লেখা রয়েছে সেখানে এসে আপনার দোকানের চারপাশের যে চৌহাদ্দির সম্পূর্ণ বিবরণটি এখানে দিতে হবে। যেমন আপনার দোকানের পূর্ব দিকে কী আছে, পশ্চিম দিকে কী আছে, উত্তর দিকে কী আছে, দক্ষিণ দিকে কী আছে, যেগুলি রয়েছে। রাস্তা থাকলে রাস্তা দেবেন, বাড়ি থাকলে বাড়ি দেবেন, যা থাকবে সেটি দিয়ে দেবেন। এই সমস্ত তথ্য দেওয়ার পর আপনি অর্গানাইজেশন ডিটেলসের বক্সে চলে যাবেন। সেখানে গিয়ে আপনি নেম অফ দ্য কোম্পানি যে অপশানটি রয়েছে এটিকে ফিল আপ করতে হবে না, এটি আগাম থেকে আপনার ফিল আপ করা থাকবে। তারপরে পরবর্তী অপশান যেটি রয়েছে নাম্বার অফ এমপ্লয়িজ, মানে আপনার ব্যবসায় কতজন কাজ করে সেটি লিখতে হবে। এরপরে আপনি ইনভেস্টমেন্ট ইন লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার এই অপশানটিতে চলে যাবেন। এটিতে গিয়ে আপনি গত বছরে কত টাকা ইনভেস্ট করেছিলেন সেটি উল্লেখ করবেন। এরপর আপনি রেভিনিউ ইনকাম অফ লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ার অপশানটিতে গিয়ে আপনার বছরে কত টাকা ইনকাম করেছিলেন সেটি দিয়ে দেবেন। এরপর আপনি ক্যাটাগরি অফ ফিস এই অপশানে এসে আপনার ব্যবসাটি জিএসটি দিয়ে করা কিংবা জিএসটি ছাড়া করা কিংবা 5 লাখ টাকার উপর টার্নওভার কিংবা আপনার 25,000 টাকার উপর টার্নওভার সেগুলি দেখে ড্রপডাউন বক্স থেকে ফিল আপ করবেন। এবার যদি আপনি নট পেইং প্রফেশনাল ট্যাক্স হন, মানে প্রফেশনাল ট্যাক্স না দেন, সেক্ষেত্রে আপনার 150 টাকা ফিস কাটবে। যদি ট্যাক্স দেন তাহলে 750 টাকা। যদি আরও যদি বেশি দেন, যেমন 5 লাখ টাকার উপরে ইনভেস্টমেন্ট বা 50 লাখ টাকার উপরে ইনভেস্টমেন্ট, সেক্ষেত্রে আপনার বেশি টাকা ট্রেড লাইসেন্সের প্রতি খরচা পড়বে। তো এই সমস্ত তথ্য দেওয়া হয়ে গেলে আপনি ডান সাইডে একদম নিচে থাকা কর্নারে সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী পেজটি খুলে যাবে, যেখানে আপনাকে আইডি প্রুফ আপলোড করতে হবে এবং ল্যান্ড রেকর্ড, মানে জায়গাটি যে জায়গায় আপনি ব্যবসা করছেন সেই জায়গার একটি পর্চা হোক কিংবা দলিল হোক বা এগ্রিমেন্ট পেপার যদি থাকে সেটি আপলোড করে দেবেন। তো আইডি প্রুফটা আপলোড করার জন্যে আপনি যে ডান সাইডে যে চুজ ফাইল রয়েছে সেখান থেকে আপনি চুজ ফাইল অপশানেতে ক্লিক করবেন। এরপর আপনার কম্পিউটার বা ডেস্কটপ বা মোবাইলে থাকা ফাইল থেকে আপনি 200 কেবির মধ্যে স্ক্যান করে সেটি পাশে থাকা যে আপলোড অপশানটি রয়েছে
সেটিতে ক্লিক করে দিলেই আপনার ডকুমেন্টসগুলো আপলোড হয়ে যাবে। একইভাবে ল্যান্ড রেকর্ডের আপনার যে ডকুমেন্টটি রয়েছে সেটিও আপলোড করে দেবেন। এরপর ডকুমেন্টগুলো আপলোড হয়ে গেলে আপনি নিচে থাকা সেভ অ্যান্ড কন্টিনিউ অপশানটিতে ফের একবার ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথেই আপনার পুরো ফর্মটি আপনার সামনে এতক্ষণ ধরে যেগুলো ফিল আপ করলেন সেগুলো খুলে যাবে। এরপর আপনি সেগুলি সম্পূর্ণ প্রথম থেকে শেষ অবধি দেখবেন যে সঠিক আছে কি না। যদি সঠিক থাকে তবে ডিক্লারেশন বক্সে এসে টিক করে আবার নিচে থাকা সাবমিট অপশানটিতে একবার ক্লিক করে দেবেন। তবে সাবমিট করার আগে সম্পূর্ণ ফর্মটি ভালো করে দেখে নেবেন, কারণ যদি ভুল থাকে আপনি আবার প্রিভিয়াসে গিয়ে সেটিকে ফিল আপ করতে পারেন। সাবমিট অপশানটি ক্লিক করার পরে আপনার সামনে এরকম পেজ ওপেন হবে, যেখানে আপনার অ্যাপ্লিকেশানটি সাবমিট হয়ে যাবে, কিন্তু ফিস পেমেন্টগুলো এখনও রেড কালিতে পেন্ডিং অপশান শো করবে। তো ফিস পেমেন্টের জন্য আপনি ফের প্রথমে ড্যাশবোর্ড অপশানে চলে যাবেন। মেন পেজে আসার পর আপনি ডান সাইডে দেখতে পাবেন ইয়েলো বক্সে পে নাও অপশানটি। সেই পে নাও অপশানটিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে পেমেন্টের পরবর্তী পেজটি খুলে যাবে। এখানে এসে আপনি নিচে থাকা প্রসিড বাই পেমেন্ট এইটিতে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরেই আপনার সামনে বিভিন্ন মাধ্যম খুলে যাবে পেমেন্ট করার। আপনি ইউপিআইয়ের মাধ্যমে পেমেন্ট করতে পারেন, কার্ডের মাধ্যমেও পেমেন্ট করতে পারেন। আপনার ক্ষেত্রে যেটি সুবিধে মনে হয় সেই গেটওয়ে থেকে আপনি পেমেন্ট করবেন। পেমেন্ট করা হয়ে গেলে আবার আপনাকে লগইন মেনুতে ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। সেখানে একইভাবে আপনি ইউজার নেম, পাসওয়ার্ড কিংবা ফোন নম্বরের মাধ্যমে লগইন করে নেবেন। দিয়ে আপনি শিল্পসাথী পোর্টালের মেন পেজে চলে আসবেন। এরপর আপনি পেজের মাঝ বরাবর দেখবেন ডাউনলোড সার্টিফিকেট অপশানটি অন হয়ে গেছে। এখানে আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে এসে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করলে আপনার সামনে পরবর্তী পেজটি এইভাবে আসবে, যেখানে আপনি গ্রিন কালার বক্সের মধ্যে দেখতে পাবেন ডাউনলোড সার্টিফিকেট অপশানটি। এখান থেকে আপনি সার্টিফিকেট ডাউনলোডও করতে পারেন। যদি সঙ্গে সঙ্গে ডাউনলোড না হয় কিছুক্ষণ ওয়েট করবেন। ওয়েট করলে আবার পেজটিকে রিফ্রেশ করবেন। তারপরে আবার আপনি ডাউনলোড সার্টিফিকেট অপশানে ক্লিক করে আপনার যে ট্রেড লাইসেন্সটি সেটি ডাউনলোড করে নেবেন, এবং ডাউনলোড হয়ে গেলে সেখান থেকে আপনি সার্টিফিকেটটি প্রিন্টও করে নিতে পারেন। আশা করি আপনাদের আমি সহজভাবে বোঝাতে পেরেছি কীভাবে পঞ্চায়েত এলাকার ট্রেড লাইসেন্স আপনি ঘরে বসে মোবাইল কিংবা কম্পিউটারের মাধ্যমে আবেদন করবেন এবং সঙ্গে সঙ্গে সে সার্টিফিকেটটি পাবেন। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং এরকম ভিডিও পেতে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।